আমি আপাতত একটা কথা বলি, আমাদের যে সংকটটা এখন তৈরি হয়েছে, আমি আগে একদিন বলেছিলাম, যেই ধরনের ভেহিক্যাল চলে, আমাদের কিন্তু আস্তে, আস্তে ইলেকট্রিক ভেহিক্যালে যেতে হবে এবং আমরা তো মানে কার অ্যাফোর্ড করা তো সবার জন্য সম্ভব না। সো যেই ধরনের ভেহিক্যাল আমরা দেখি, অটোরিকশা, এগুলো আসলে এনকারেজ করতে হবে। এটা হলো বেসিক প্রিন্সিপাল। ভবিষ্যৎ ওই দিকেই যাচ্ছে। কিন্তু আমি বলছি এগুলো যথেষ্ট মেকানিক্যালি সেফ না। এগুলোর মধ্যে আসলে নানান ঝামেলা আছে এবং অ্যাক্সিডেন্ট হয় প্রচুর। নাম্বার 3, এই মুহূর্তে যেহেতু আমাদের ফিউলের একটা ক্রাইসিস আছে, আমাদের এই ভেহিক্যালগুলো একটা ভালো সাপোর্ট আমাদের জনগণকে দিচ্ছে। চার্জের ব্যাপারে আমি আপনার সাথে একমত যে এখানে প্রচুর টাকা অপচয় হয়, কিন্তু চার্জের ক্ষেত্রে যদ্দূর আমি বুঝি, এটা আমি আমার সেন্স থেকে বলছি, আমাদের পিক আওয়ারে সাধারণত এনারা চার্জ দেন না। এই চার্জগুলো হয় মূলত সম্ভবত রাতের দিকে। ফলে ওই সময় আমাদের কিছু এক্সেস বিদ্যুৎ বা বিদ্যুতের চাহিদা খানিকটা কম থাকে এবং এতে হয়তো প্রেশার হয় না। তারপরও যে কোনো রকম কোনো মিটার ছাড়া, কোনো রকম কোনো খরচ করা ছাড়া চার্জ দিচ্ছেন, এটা না। এই নীতিমালা আমরা তো এগুলোকে স্বীকৃতি দিতে হবে। সো আমরা একটা নীতিমালা করব যেখানে কি স্ট্যান্ডার্ড থাকবে, কি কি ক্রাইটেরিয়া থাকবে এই ভেহিক্যালগুলোর, কি কি সেফটি থাকবে, এগুলোর লাইসেন্সিং হবে। তখন সব কিছু একটা স্ট্রাকচারে আশা করি আসবে। আমরা কিন্তু 2 মাসের সরকার, আমাদের আরেকটু সময় নিশ্চয়ই লাগবে। জি, আমরা শেষ করতে চাই। লাস্ট হচ্ছে গণভোট নিয়ে আমার মনে হয় এই জবাবটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব ক্লিয়ারলি দিয়ে দিয়েছেন। মানে এটা আসলে আইনে পরিণত হওয়ার প্রয়োজন নেই। খেয়াল করুন, এটা একটা গণভোটের জন্য অধ্যাদেশ। এটা কিন্তু এমন না, আরো আমরা যতগুলো অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে, প্রত্যেকটার ফিউচার ইমপ্লিকেশন এন্ড ইম্প্যাক্ট আছে। গণভোট অধ্যাদেশ হলো এই একটা গণভোটের জন্য। এই গণভোটটা তো হয়ে গেছে এবং এটা একটা রিয়ালিটি। সো আপনি এটাকে আইনে পরিণত করে আসলে কিছু অর্জন নেই। আপনি তো এটা আর নতুন কোনো গণভোট এনে দিয়ে করবেন না, সেটা একটা ব্যাপার। আর যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা নিয়ে আসলে আমার মনে হয় সমাজে আরো কথাবার্তা হওয়া দরকার আছে। কথাবার্তা হোক, কিন্তু যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা আমাদের জায়গা থেকে অবস্থান হচ্ছে এটা রাষ্ট্র করেছে, এই চুক্তিকে রাষ্ট্রকে সম্মান করতে হবে। বাতিল করার চিন্তা অন্তত এখন পর্যন্ত নেই। তারপরও আমরা যেটা সবসময় এনকারেজ করি, সিভিল সোসাইটি বা অন্য যারা যারা আছেন, যারা এই ব্যাপারগুলোতে এক্সপার্ট, তারা এটা প্রবলেম, প্রোজ অ্যান্ড কনস নিয়ে আলোচনা করবেন, করুন, এটা চলুক আমাদের সমাজে। তারা বলছেন, আমি আবারও বলছি, ইটস টু আর্লি টু ডিসাইড। এই আলোচনাগুলো চলুক এবং এই চুক্তির স্বার্থের পক্ষে যারা বিপক্ষে বলছেন তারা নিশ্চয়ই কিছু পয়েন্ট ফাইন্ড আউট করেছেন। আমাদের এটা মনে রাখতে হবে কোন প্রেক্ষাপটে আমরা চুক্তিটা করেছিলাম। আমি যদি এটাও বলি যে আমরা যদি এই চুক্তিটা না করতাম তাহলে কি কি হতে পারতো, আমরা ট্যারিফের ইস্যুগুলো সম্পর্কে নিশ্চয়ই জানি। সুতরাং আমরা যখন সবগুলো একত্রে নিয়ে বসবো কম্প্রিহেন্সিভলি, তখন বোঝা সহজ হবে। আমি আবারও বলছি, আমরা এই আলোচনা চলুক, এটা চাইছি। সরকার একটা কিছু করেছে বলেই সেটা মাথা পেতে নিয়ে ভালো হয়েছে বলতে হবে, এটা আমিও মনে করি না। আমি সরকারের থেকেই কথাটা বলছি। দিস ইজ ওয়াই আমি এনকারেজিং ইউ যে আপনারা এই জিনিসগুলো নিয়ে কথা বলুন। পত্রিকায় এডিটোরিয়াল লেখা হোক, সাব এডিটোরিয়াল লেখা হোক, আপনারা টক শো হোক, রাউন্ড টেবল হোক, আমরা এটা এনকারেজ করছি। জি, আচ্ছা, উনি বলছেন একটু জ্বালানি সংকটের সময়